सर्च करें अवामी न्यूज़। मुल्क भर की ताज़ा तरीन खबरों से बाखबर रहने के लिए सब्सक्राइब करें हमारे चैनल को और बेल आइकन ज़रूर दबाएं। इस्लामपुर में तृणमूल कांग्रेस और कांग्रेस हामियों के दरमियान झड़प, 3 जख्मी। इस्लामपुर के दिनाजपुर जिला चोपड़ा में हुक्मरान जमात तृणमूल कांग्रेस और कांग्रेस हामियों के दरमियान सियासी झड़प हुआ है, जिसके बाद पूरे इलाके में काफी तनाव का माहौल देखा जा रहा है। चोपड़ा के लक्ष्मी नगर के इस वाक़े में तृणमूल कांग्रेस के साबिक पंचायत मेंबर समेत 3 अफराद शदीद जख्मी होने की खबर है। पुलिस ने इन्हें चोपड़ा के डालविया हेल्थ सेंटर में दाखिल कराया था, जहां इनकी तबीयत को देखते हुए नॉर्थ बंगाल मेडिकल कॉलेज एंड अस्पताल रेफर कर दिया गया। वाक़े के मुताबिक बताया जा रहा है कि 3 दिन कबल डांगापाड़ा एरिया में कांग्रेस हामी की एक गाड़ी के साथ छिनताई और लूटपाट का मामला रोनुमा हुआ था और आज सुबह भी इसी तर्ज पर लौटने का मामला सामने आया है, जिसके बाद ये हंगामा बरपा हुआ है। লোক মারছে, আমি কাউকে জানি নাম জানি না। আপনাকে কেন মারছে? নাম জানি না। ওই পার্টির লোক। ওখানে আমি সামান দোকানে সামান বেয়ারিং কিনতে গেছিলাম। কোন জায়গায় হয়েছে? হ্যাঁ, লক্ষ্মীপুর বাজারে। মানে ওরা কোন পার্টির লোক? কংগ্রেস পার্টির লোক। আপনি কোনো পার্টি করেন না? পার্টি কোনো পার্টি করি না স্যার। আমি কোনো পার্টিতে নেই। আমি শুধু দোকান করি, গাড়ি চালাই। দোকান করছিল, দোকান আগে লুটপাট হয়ে গেছে। লুটপাট করে নিয়েছে কংগ্রেসের লোক। তারপরে গাড়িটা নিলাম, গাড়িটা নিয়ে গাড়ি চালাই, ভাত খাই। কোনো পার্টিতে ছিলাম না আমি। টিএমসি কংগ্রেস কোনোতে নেই। আমি শুধু খালি। আপনাদেরকে তাহলে মারলো কেন? মনে কিছু বলতে পারি না। আমি বারবার বলছি ভাই আমি বেয়ারিং কিনতে আসছি, আমি এমনি মারপিট শুরু করে দিয়েছি। বারবার বলুন আপনি তো আপনার এখানেই ঘর বাড়ি করেছেন, জায়গা জমিন সব তো আমার এখানে। আপনি তো আমার সঙ্গে ওই ডাঙ্গাপুরা বাড়ি, আমি লক্ষ্মীপুর বাজারেই বাড়ি করেছি। কোথায় গিয়েছিলেন আপনারা? আমরা গিয়েছিলাম স্যার ওই কোটাতে গিয়েছিলাম মাল ছুটাতে। তারপরে আমি মাল ছুটে বাড়ি এসেছি, ওখানে দাঁড়ালাম, যাচ্ছি। তারপরে ওই আবার ঠুকতো চালু করে দিল। কারা মারলো? ওই লোকটাকে স্যার চিনিনি, ওকে হায় কংগ্রেসি। কোন জায়গাটা হয়েছে এটা? এটা লক্ষ্মীপুরে হয়েছে, পোপার বাজারে একদম। না, আপনাদেরকে মারলো কেন, কি জন্য? ওই তো আমরা তো বলতে পারছি না স্যার। আমরা তো গ্রাম বলছে ডাঙ্গাপড়া লোককে বাড়ি লক্ষ্মীপুরে চড়তে দেবো না, শুধু ডাঙ্গাপড়া, আর কিছু না। এটা কি মানে রাজনৈতিক কোনো ব্যাপার আছে? রাজনৈতিক আছে স্যার, রাজনৈতিক। আপনারা কি পার্টি করেন? আমরা টিএমসি করছি। কি নাম আপনার? আমার নাম মধুবুর রহমান। চোপড়ার লক্ষ্মীপুর গ্রামে আজকে মানে বাজারে আমাদের তৃণমূলের কিছু সমর্থক তারা রেশন ডিলারের কাছে রেশন নিতে যায়। রেশন আনার পথে তাদের কিছু তাদের ইচ্ছাকৃতভাবে তাদের উপর অতর্কিত হামলা করা হয়। কিছু দুষ্কৃতী কংগ্রেসী যারা তারা ইচ্ছাকৃতভাবে হামলাটা করেছে। যেটা কংগ্রেসিটা অভিযোগ করছে, আজকে মিঠাপুরে তৃণমূলের লোকজন কংগ্রেস কর্মীদের কিছু গাড়ি এবং টাকা পয়সা ছিনতাই করে, তারপরে এটা হামলা। 6 মাস ধরে লক্ষ্মীপুর শান্ত রয়েছে। 6 মাসের মাথায় কোনো জায়গায় কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তাদের এটা টোটাল মিথ্যা এই অভিযোগ। আপনি দেখলেন নিজেই যে 3 জন পুরো ইনজিওর্ড হয়েছে। তারকে প্রথমে দলুয়া হাসপাতালে, এখান থেকে তাদের রেফার করা হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। একজনের পা ভেঙেছে এবং একজনকে ধারালো অস্ত্র দিয়ে হাতে কপানো হয়েছে, পায়ে কপানো হয়েছে। তাদের অবস্থা বর্তমানে আশঙ্কাজনক। তাদের 3 জনকেই উত্তরবঙ্গ মেডিকেল হসপিটালে রেফার করা। এখন এলাকার পরিস্থিতি কেমন আছে? এলাকার পরিস্থিতি আইসি সাহেব থেকে শুরু করে থানার প্রত্যেকটা স্টাফ গেছে ওখানে দেখতেছে। কিন্তু আমরা আইসি সাহেবের কাছে একটাই দাবি রাখবো, যারা এই ঘটনার সঙ্গে জড়িত, যে সকল দুষ্কৃতীরা জড়িত, তাদের জন্য উপযুক্ত শাস্তি এবং তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। যে আজকে আপনার লক্ষ্মীপুর বাজারে আর কি তৃণমূল কর্মীদেরকে মারধর করার অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে, এই বিষয়ে আপনার প্রশ্ন? দেখেন, আজকের বিষয়টা সম্পূর্ণভাবে রাজনৈতিক বলা যাবে না। আজকের বিষয়টা হচ্ছে একটা ছেলে লক্ষ্মীপুর বাজারে পানের দোকান করে। সে আজকে টাকা পয়সা নিয়ে মাল কেনার জন্য আসছিল। রাস্তাতে
ডাঙ্গাপাড়ার কিছু বদমাইশ দুষ্কৃতী তারা তার টাকা পয়সা ছিনতাই করে নেয়। এই টাকা পয়সা ছিনতাই করার ফলে ওই ছেলেটার বাড়ি হচ্ছে নয়াবাড়ি, নয়াবাড়ির লোকজন এসে কিছু লোককে করে যে ওই পরিবারটাও কিন্তু তৃণমূল করে, যার টাকা পয়সা ছিনতাই করে নেওয়া হয়েছে ওর টোটাল পরিবারটাও তৃণমূল। এবার সাধারণ পাবলিকের কথা হচ্ছে এরা তো পার্টি বুঝছে না, এরা না কংগ্রেস না তৃণমূল না সিপিএম, এদের শুধু যাকেই পাচ্ছে তার টাকা পয়সা এরা ছিনতাই করছে। 2 দিন আগে দেখলেন তো আপনারা যে একটা ট্রেকার নিয়ে গণ্ডগোল, ট্রেকারটার কাজ ভেঙে দিল, কিন্তু পুলিশ প্রশাসন এখনও সেই সমস্ত দুষ্কৃতীদের অ্যারেস্ট করছে না। মানুষের ক্ষোভ বিক্ষোভটা হচ্ছে এত কিছু করছে, এত অন্যায় করছে, তারপরে তৃণমূল নামে যে গুন্ডাগুলো আছে আপনার ডাঙ্গাপাড়াতে, তাদের কাউকে এখনও পুলিশ অ্যারেস্ট করতে পারলো না। মানুষের ক্ষোভ বিক্ষোভটা এই জায়গায়, পাবলিকের ক্ষোভ বিক্ষোভটা এই জায়গায়। তো যে তৃণমূল কর্মীদেরকে মারধর করা অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে, তাহলে কি না না, এটা পলিটিক্যালি কোনো ইস্যু না, কিন্তু এটা একটা গ্রাম্য ইস্যু। নয়াবাড়ির লোকটা ও কিন্তু বলছি তো টোটাল পরিবারটাই তৃণমূল করে, ওর পরিবারে ছিনতাই করার ফলে সাধারণ পাবলিক এসেই কিন্তু গণ্ডগোলটা করছে। এখানে কিন্তু পলিটিক্যালি কোনো ইস্যু নেই।